হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএমস ডায়েরি অ্যান্ড টু নিউ ভিডিও। আজ তোমাদের সাথে লাইফ সায়েন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে উত্তর আলোচনা করব উইথ ফুল অ্যানালিসিস। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা আলোচনা করব রোগ এবং অনাক্রমতা অর্থাৎ ডিজিজ অ্যান্ড ইমিউনিটি এই চ্যাপ্টারটি থেকে 10টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কোশ্চেনগুলি দেওয়ার সাথে সাথে তোমরা অবশ্যই কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করো এবং কে কটি কোশ্চেন ঠিক করলে সেটা আমাকে ভিডিও শেষে জানিয়ে যেও। তো আর বেশি না বকে চলো শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, রক্তের মাধ্যমে কোন রোগটি বাহিত হয় না? অপশন এতে রয়েছে যক্ষা, অপশন বিতে রয়েছে হেপাটাইটিস, অপশন সিতে রয়েছে ম্যালেরিয়া এবং অপশন ডিতে রয়েছে এইডস। তো প্রথমেই আমি বলে রাখি, যক্ষা একটা এয়ারবর্ন ডিজিজ যেটা কিনা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। অপশন বিতে রয়েছে হেপাটাইটিস, হেপাটাইটিস বি, সি এবং ডি অবশ্যই রক্তের মাধ্যমে ছড়ায়। অপশন সিতে রয়েছে ম্যালেরিয়া, আমরা জানি ম্যালেরিয়ার জীবাণু রক্তে পাওয়া যায়। এবং অপশন ডিতে রয়েছে এইডস অর্থাৎ অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যেই রোগটি হয় এইচআইভি ভাইরাসের কারণে, এটিও অবশ্যই রক্তের মাধ্যমে ছড়ায়। তাহলে তিনটে অপশন বাদ চলে গেল, একটাই পড়ে থাকলো যক্ষা। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ যক্ষা। চলে যাচ্ছি আজকে দ্বিতীয় প্রশ্নে। এটা একটা ক্যাটাগরি 2 থেকে প্রশ্ন, অর্থাৎ এর একটার বেশি উত্তর সঠিক হতে পারে। কোশ্চেনটি হলো, কোনগুলি ছত্রাক ঘটিত রোগ? অপশন এতে রয়েছে ফাইলেরিয়া, অপশন বিতে রয়েছে দাঁত, অপশন সিতে রয়েছে ছুলি এবং অপশন ডিতে রয়েছে অ্যাসকেরিয়াসিস। প্রথমেই আমরা জেনে নিই, ফাইলেরিয়া একটি মশাবাহিত রোগ, দাঁত একটি ফাঙ্গাল ঘটিত রোগ অর্থাৎ এটি একটি ছত্রাকবাহিত রোগ, এবং অপশন সিতে রয়েছে ছুলি, এটিও একটি ছত্রাকবাহিত রোগ, এবং অপশন ডিতে রয়েছে অ্যাসকেরিয়াসিস, এটি একটি কৃমি ঘটিত রোগ। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম অপশন বি এবং অপশন টি সঠিক, দাঁত এবং ছুলি। আজকে 3 নম্বর প্রশ্ন, সাপের কামড়ে অ্যান্টিভেনাম প্রয়োগ করা হয়, তাতে কি ব্যবহার করা হয়? অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ইন্টারফেরন নাকি সবকটি? এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ অ্যান্টিবডি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 4, ডেঙ্গু জ্বরের জন্য দায়ী প্যাথোজেনটি কি? অপশন এতে রয়েছে লিসম্যানিয়া, অপশন বিতে রয়েছে ফ্ল্যাভিভাইরাস, অপশন সিতে রয়েছে রাইনোভাইরাস এবং অপশন ডিতে রয়েছে ক্লস্ট্রিডিয়াম। এবার আমরা প্রথমে জেনে নিই, ডেঙ্গু জ্বরের বাহক হলো এডিস ইজিপ্টি মশা, এটা আমরা জানি। কিন্তু আমাদের প্রশ্নে রয়েছে ডেঙ্গু জ্বরের জন্য দায়ী প্যাথোজেন কোনটি। প্রথমেই আমরা জেনে নিই লিসম্যানিয়ার কারণে কি রোগ। লিসমেনিয়া প্যাথোজেনটির কারণে কালাজ্বর জাতীয় রোগ হয়। অপশন বিতে রয়েছে ফ্ল্যাভিভাইরাস, যেটির কারণে ডেঙ্গু জ্বর হয়। অপশন সিতে রয়েছে রাইনোভাইরাস, যেটার কারণে বিশেষত নিউমোনিয়া জাতীয় হাঁপানি জাতীয় রোগগুলোর সৃষ্টি হয়। এবং অপশন ডিতে রয়েছে ক্লস্ট্রিডিয়াম, যেটার কারণে কিন্তু খিঁচুনি জাতীয় বা টিটেনাস জাতীয় রোগ হয়ে থাকে। তাহলে আজকের সঠিক উত্তর হলো অপশন বি অর্থাৎ ফ্ল্যাভিভাইরাস। আজকের 5 নম্বর প্রশ্ন, মামস রোগ প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়? অপশন এতে রয়েছে বিসিজি, অপশন বিতে রয়েছে ওপিভি, অপশন সিতে রয়েছে এমএমআর এবং অপশন ডিতে রয়েছে ডিপিটি। এবার দেখে নিই প্রত্যেকটা অপশনের ফুল ফর্ম কি এবং সেগুলো কোন রোগের বিরুদ্ধে দেওয়া হয়। প্রথমেই রয়েছে বিসিজি, ব্যাসিলাই ক্যালমেট গুইরিন, যেটা দেওয়া হয় যক্ষা রোগ বা টিবি রোগ প্রতিরোধ করার জন্য। অপশন বিতে রয়েছে ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি দেওয়া হয় বাচ্চাদের পোলিও রোগ প্রতিরোধ করার জন্য। অপশন সিতে রয়েছে এমএমআর, যেটি দেওয়া হয় মিজিলস, মাম্পস এবং রুবেলা এই 3টি রোগের বিরুদ্ধে। অপশন ডিতে রয়েছে ডিপিটি অর্থাৎ ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড টিটেনাস, এই ভ্যাকসিনটি দেওয়া হয় বাচ্চাদের ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস এই 3টি রোগ প্রতিরোধ করার জন্য একটি ভ্যাকসিন দেওয়া হয়। তাহলে আমরা আজকে উত্তর পেয়ে গেলাম। আজকের সঠিক উত্তর, মামস রোগ প্রতিরোধ করার জন্য এমএমআর ইঞ্জেকশন দেওয়া হয়। বাচ্চাদের রুটিন ইমিউনাইজেশনের মধ্যে দুবার এই এমএমআর ইঞ্জেকশনটি দেওয়া হয়, একটি দেওয়া হয় 9 মাস বয়সে এবং আরেকটি সেকেন্ড ডোজ দেওয়া হয় 16 থেকে 24 মাস বয়সে। এই একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা অনেকগুলো উত্তর জেনে নিলাম, তাই এই প্রশ্নটি ঘুরিয়েও আসলে আমরা কিন্তু পরীক্ষার হলে অনায়াসে করে দিয়ে আসতে পারবো। চলে যাচ্ছি আজকে 6 নম্বর প্রশ্নে, ডায়রিয়া রোগের জন্য দায়ী পরজীবী কোনটি? অপশন এতে রয়েছে অ্যান্টিমিবা, অপশন বিতে রয়েছে প্লাজমোডিয়াম, অপশন সিতে রয়েছে স্ট্রেপ্টোকক্কাস এবং অপশন ডিতে রয়েছে কোয়েনিব্যাকটেরিয়াম। এবার আমরা জেনে নিই প্রত্যেকটি পরজীবী কী কী রোগের জন্য দায়ী। অপশন এতে রয়েছে অ্যান্টিমিবা, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা অ্যাকচুয়ালি
ডায়রিয়া রোগের জন্য দায়ী পরজীবী। এবার বাকিগুলোও জেনে নিই। প্লাজমোডিয়াম হলো ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবী, স্ট্রেপ্টোকক্কাসের কারণে নিউমোনিয়া ঘটিত রোগগুলি হয় এবং কোরিনি ব্যাকটেরিয়ামের কারণে ডিপথেরিয়া রোগ হয়। তাহলে আমরা একটা প্রশ্ন থেকেই 4টি উত্তর কিন্তু করতে পারবো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, অর্থাৎ অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। চলে যাচ্ছি আজকে 7 নম্বর প্রশ্নে। এটি একটি ক্যাটাগরি 2 থেকে প্রশ্ন আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ? অপশন এতে রয়েছে ডেঙ্গু, অপশন বিতে রয়েছে পিতজ্বর, অপশন সিতে রয়েছে ম্যালেরিয়া এবং অপশন ডিতে রয়েছে জলবসন্ত। এটি কিন্তু একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটি 2022 এসেছিল এবং এর সঠিক উত্তর আমরা বুঝতেই পারছি হয়ে যাবে অপশন এ, অপশন বি এবং অপশন সি সঠিক, অর্থাৎ ডেঙ্গু, ম্যালেরিয়া এবং পিতজ্বর এই তিনটি কিন্তু মশাবাহিত রোগ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8, নিচের কোনগুলি অস্থিসন্ধির রোগ? অপশন এতে রয়েছে আর্থ্রাইটিস, অপশন বিতে রয়েছে রিউম্যাটিক জ্বর, অপশন সিতে রয়েছে পিতজ্বর এবং অপশন ডিতে রয়েছে কালাজ্বর। এখানে দুটি উত্তর সঠিক হয়ে যাবে, অপশন এ এবং অপশন বি, অর্থাৎ আর্থ্রাইটিস এবং রিউম্যাটিক জ্বর এই দুটি কিন্তু অস্থিসন্ধির রোগ। আজকের 9 নম্বর প্রশ্ন। প্রথম টিকা আবিষ্কার হয় কোন রোগের? অপশন এতে রয়েছে যক্ষ্মা, অপশন বিতে রয়েছে পোলিও, অপশন সিতে রয়েছে গুটি বসন্ত এবং অপশন ডিতে রয়েছে ডিপথেরিয়া। তো আমরা জানি যে প্রথম টিকা আবিষ্কার হয় গুটি বসন্তের 1796 খ্রিস্টাব্দে এডওয়ার্ড জেনার দ্বারা। তো আজকের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ গুটি বসন্ত। আজকের কোশ্চেন নাম্বার 10 এবং শেষ প্রশ্ন। জীবাণু ধ্বংসকারী কুফার কোষ কোথায় অবস্থিত? অপশন এ যকৃৎ, অপশন বি পাকস্থলী, অপশন সি বৃহদন্ত এবং অপশন সি ক্ষুদ্রান্ত। এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ যকৃৎ। আজকে তোমাদের সাথে লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করলাম। এই প্রশ্নোত্তর পর্বগুলি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর কে কটা অ্যান্সার ঠিক করতে পেরেছো সেটাও আমাকে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের অন্য কোনো কোয়ারিজ থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।